রিক্সে যেতে হয়। তোমার নাম কি? কি করো, কোন ক্লাসে পড়ো? ক্লাস থ্রিতে। প্রতি বছর এখান দিয়ে এই মাটি কাটার যে হাইড্রোলিক পিকআপ গুলো এগুলো যাতায়াত করে, আর এগুলো যাতায়াত করলে রাস্তার সমস্যা এত বেশি হয় যা বলার বাহিরে। অতিরিক্ত সমস্যা হয় আপনার। মেইন রোড গুলো তো অনেক সমস্যা হয়ে যায়, আর এগুলোতে তো হবেই। এই যে দেখুন, এখান দিয়ে একটা ড্রাইভেশন রাখছে, কিন্তু কাজটা শেষ হওয়ার পরে এখানে রাস্তাটা সংস্কার করে দেয় নাই। এটা হচ্ছে এইদিকে অনেক মাটি বেচা কিনা হয়, মাটির কাজ করা হয়, তো গাড়িগুলো বেশি এখানে ছিল। এই যে এখান দিয়ে আরেকটা সমস্যা। তো এভাবে যদি একটা রাস্তার মধ্যে এই সমস্যাগুলো থাকে, অন্যান্য সমস্যার মধ্যে তো গাড়ি যাতায়াত করতে পারে, কিন্তু এই সমস্যাগুলোর ভিতরে তো গাড়ি যাতায়াত করতে যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে। সামনে আরেকটা জায়গায় স্পট আছে, ওইখানেও একই সমস্যা। এই গাড়ি যে কোনো সময় উল্টে যেতে পারে। আমরা একদিন বাইক নিয়ে আসছিলাম, আরো 6 মাস 7 মাস আগে বাইক নিয়ে আসছিলাম, এসে দেখি যে পরিস্থিতি, যাওয়ার কোনো লাইনই নাই, তারপরেও অনেক রিস্ক নিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম। তো তাহলে সেখানে বাইক নিয়ে যদি রিক্সে যেতে হয়, তাহলে তো এখানে অটো রিক্সা যেগুলো আছে বা সিএনজি যেগুলো আছে এগুলো তো এই রাস্তা দিয়ে যাতায়াত করতেই পারবে না। তাহলে এই রাস্তাটা আছে, কিন্তু এখান দিয়ে যদি গাড়ি যাতায়াত করতে না পারে বা মানুষ গাড়িতে করে যাতায়াত করতে না পারে, তাহলে তো এই রাস্তাগুলোর কোনো দরকারই হয় না। এটা আমাদের সবাইকে আগে সচেতন থাকতে হবে। কর্তৃপক্ষের নজরে আসবে, তারা কয়টা করবে, একটা গ্রামের রাস্তার যে পরিস্থিতি, তারা কিভাবে সংস্কার করবে এগুলো, এত রাস্তা। এই যে আগে আমাদের সবাইকে এলাকার জনগণ যারা আছে তাদেরকে সচেতন হতে হবে, জনস্বার্থের কাজের জন্য এগিয়ে আসতে হবে। এগিয়ে আসলে আপনার এলাকার কাজগুলো সম্পূর্ণ হবে। এই যে দেখুন, এই রাস্তাটার কি পরিস্থিতি বলেন তো। তাহলে এখান দিয়ে এই রাস্তাটা থাকার কি দরকার? একটা অটো রিক্সা, একটা সিএনজি যদি এখান দিয়ে যেতে না পারে, তাহলে এই রাস্তাটা তো থাকার কোনো দরকার নেই। কি অবস্থা? যাত্রাপুরে যে ভাইটা বলেছিল এইখানে আসার জন্য, তো উনি সম্ভবত এই বিষয়টা দেখানোর জন্যই আমাকে রিকোয়েস্ট করেছিল এখানে আসতে। তো এই রাস্তাটা যদি এই অবস্থা হয়, তাহলে এখান দিয়ে সিএনজি বা অটো রিক্সা কিভাবে যাবে? গাড়ি যায় এখান দিয়ে? অটো রিক্সা, সিএনজিও যায়? প্রবলেম হয় না? উলট ফুলট হয়ে যায় না? অনেক রিক্সে যেতে হয়। তোমার নাম কি? কি করো, কোন ক্লাসে পড়ো? ক্লাস থ্রিতে। সামনে আর যাচ্ছি না বলতে আপনি হয়তো মূলত এই বিষয়টা দেখানোর জন্যই আমাকে রিকোয়েস্ট করেছেন। ধন্যবাদ।